চলো দাদা, চলো না, আমি শুধু মেয়েটাকে একটা বারের জন্য দেখেই চলে আসবো। তাদের ঘরে থাকতেও যাব না, খেতেও যাব না। থরে শুধু মোর ঝিউটিকে দেখিবি। আমি তো মা, আমি মেয়ের মুখ দেখলে ঠিক বুঝতে পারবো আমার মেয়েটা সুখী হয়েছে কিনা, আমার মেয়েটা সুখে আছে কিনা। যাবে বলছো? কিন্তু বিনু দাদা যদি রাগও করে? আগে থেকে না হয় নাই জানালাম, গাড়িতে উঠে তারপরে বলবো। তখন তো আর বলতে পারবে না ফিরে যেতে। শ্রিয়া, তুমি ঠিক কইছো। উর্বশীকে একবার মেয়েটাকে দেখিয়ে আনো না গো। ঝিওটিকে ছাড়িকে সে আর রহি পারুনি। কবে যাবে বলো? চন্দন দাদা, মেয়ে আমার এক কাপড়ে ঘর ছেড়েছিল। যতই মেয়ে শ্বশুর বাড়ি বড় লোক হোক, আমার তো একটা কর্তব্য আছে। আমি তো খালি হাতে যেতে পারবো না, কিছু তো টুকটাক জিনিস কিনতে হবে বলো। বাবা, এসব কেনাকাটি করে এই গ্রাম থেকে যেতে গেলে তো মুশকিল আছে। আরে তোমরা কি রঘুবীরের কথা ভুলে গেলে? সে তো ওত পেতে আছে। কোনো ক্রমে যদি ব্যাপারটা জানতে পারে, আর যদি যদি কাজুর শ্বশুরবাড়ির ঠিকানা জোগাড় করে সেখানে যোগাযোগ করে, তাহলে সে তো সর্বনাশ হইবে চন্দন দাদা। রঘুবীর যদি কাজুর শ্বশুর বাড়ি জানে, তাহলে কিচ্ছু ভালো কথা কইবি? কিচ্ছু কইবি না। শুন, সে কোন কোন জিনিস কিনিতে পারিব, মুতে কহ, মু আনিব, মু কিনিকে আনিব। সকলে মিলে যদি আলাদা আলাদা করে কিনি, তাহলে তো কারো সন্দেহ থাকবে নি। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছো। মোর আর অধিক কন কিনিবার আছে? আমার আর কি ক্ষমতা? ঝিও পাই জোরে শাড়ি আর ছোটখাটো কিছু জিনিস। যদি জামাইয়ের জন্য একটা ঘড়ি কিনতে পারতাম না, খুব ভালো হতো জানো। দেখা হলে কিছু একটা দিয়ে তো আশীর্বাদ করতে হবে বলো। এসব জিনিস আমরাই কিনে আনতে পারবো বসি, তুমি অত চিন্তা করো না। কাজুর কাপড় পাই তমে ভাবনি। সেমিতি হেলে মু নিজ দোকানে যাই কিরি কাজুর কাপড় আনিবি। তমে যদি সমস্তে মো পাখে রই না থানতা, তাহলে আমি বোধহয় মরেই যেতাম। সে তুমি যা কহ। মোর জীব যেতে বি ভুলে যাক না কেন, তার ওই মনের মানুষকে পেয়ে গোটে কথা পরিষ্কার করে কହୁছি সবক, কে ଯିବେ না ଯିବେ মু ন জানি, কিন্তু মু কাজু শ্বশুর বাড়ি ଯିବି। আমার মেয়েটা যে তোমাকে শুধু বাবুজি বলে ডাকতো তা তো নয় সত্য দাদা। ও তো মনে মনে তোমাকে বাবার আসনেই বসিয়েছিল। তমে না গেলে চালিবনি, তমে ଯିବା পড়িব নিশ্চয়। শুন চন্দন দাদা, সত্য দাদা যদি যাবে, তো আমি বি ওই কাজুর শ্বশুর ঘরে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি বি যাবে। হ্যাঁ হ্যাঁ, আর মোরও কোনো হব? আমি বুঝি বাদ যাব? কাজুর শ্বশুর বাড়ির লোকেরা যদি উর্বশীকে কটা দিন থেকে যেতে বলে, তাহলে আমি থাকলে সুবিধা হবে। তারপরে আমি সাঙ্গ হই কি ফিরিবে, তাই না উর্বশী? শুনেছি তারা খুব বড় লোক। এ কজন মানুষজন যদি বেড়াতে যায় একাধ বেলা কি অসুবিধা হবে বলো? আমি সমস্ত সাঙ্গ হয়ে যাবি, খুব ভালো হব। তমে সমস্তে নিজ আখিরে দেখিকে আসিবে মোর ঝিওর শ্বশুর ঘর। কিন্তু শোনো, একটা কথা সবাই মনে রেখো, এখন এইমাত্র যা আলোচনা হলো তা যেন ঘরের মধ্যেই থাকে। হ্যাঁ, পাড়ায় কারোর সঙ্গে কোনো রকম আলোচনা করতে যাবে না। কে জানে কোথাকার কথা কোথায় যায়। না না, আমার সব মুখ বন্ধ করে রইব। হ্যাঁ, সেই ভালো। তাহলে উর্বশী, আমরা সামনের সপ্তাহের প্রথম দিকেই যাব। তুমি কিন্তু এর মধ্যে প্ল্যান করে সমস্ত কেনাকাটা শেষ করে রাখবে, ঠিক আছে? কি হলো, এখনো মুখ গোমরা করে থাকবে উর্বশী? হাসো হাসো, এবার একটু হাসো। কি হলো? একটা দিনে উর্বশী হাসছি।
কালকের ঘটনায় আমি খুব লজ্জিত। আসলে সবার রিয়াকশন দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তুমি আমার উপর রাগ করো না কাজল। খুব রাগ হলে আমাদের পাহাড়ের দিনগুলোর কথা মনে করো, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। আমাদের সেই সব নানান মুহূর্তের কথা মনে পড়লে তুমি আর কিছুতেই আমার উপর রাগ করে থাকতে পারবে না। কাজল, আমি জানি নিজের লোক সবাইকে ছেড়ে তুমি আমাদের বাড়িতে পড়ে আছো। এখানে অনেকেই তোমার উপর প্রসন্ন নয়, আর আমাকেও কাছে পাচ্ছ না। কিন্তু আমি তোমাকে বলছি কাজল, আমরা এই কঠিন দিন ঠিক কাটিয়ে উঠব। আমি বিশ্বাস করি তোমার গুণে সকলে তোমাকে আপন করে নেবে। একই বাড়িতে একই ছাদের তলায় দুজনে থাকি, অথচ কেউ কারুর সঙ্গে কথাটুকু পর্যন্ত বলতে পারি না। এই যে আমার কি কষ্ট, তাই বাধ্য হয়ে চিঠি লিখলাম। কিন্তু একটা কথা মনে রেখো, আমার এই চিঠির উত্তর কিন্তু আজই দেওয়া চাই। তুমি এই ব্যাপারে তুবড়িকে নির্ভর করতে পারো। আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়ে, ইতি, নীল। তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে এলাম, কোথায় ছিলে তুমি? তাই নাকি? ମୁଁ ତ ରୁବି ମିମିର ଘରଟା ପରିଷ୍କାର କରୁଛି। ସେମାନେ କଲେଜ ଯାଉଛି ତ? ତେମେ ମତେ খুঁজছিলে? হ্যাঁ তো। কাহিকি? কি? কেন? ছোট ভাই এটা তোমাকে দিয়েছে। বাজে জন্মপথ